সত্যি সত্যি কি বাচ্চাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায়? যেই বাচ্চা একটুখানি দুষ্টুমি করে, একটু হাসে, একটুখানি খেলা করে, কিংবা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তাদের কি নজর লেগে যায়? জানি না। আচ্ছা, যেই বাচ্চারা ধরো রাস্তায় বড় হচ্ছে, অবহেলিত হচ্ছে, তাদের তো এত নজর লাগে না। আমার তো মনে হয় যেই বাচ্চাদের বেশি যত্ন করবে তাদেরই কিন্তু শরীরটা বেশি খারাপ হয়। দেখো রাস্তাঘাটে কত বাচ্চা বড় হচ্ছে, সর্দি কাশি, মানে হাওয়া লাগছে, জল ঘাটছে, রোদ লাগছে, তাদের তো এত শরীর খারাপ হয় না? এই যে আমরা যে বেশি যত্ন করি, বেশি ভালো করে রাখি, তাতেই কিন্তু এত শরীর খারাপ হয়। বড়রা বলে যে নজর লেগে যাচ্ছে, নজর লেগে যাচ্ছে। আমার ঠিক মনে হয় না যে নজর বলে কিছু হয়। বাচ্চাদের দেখলে সবাই একটুখানি বলে যে ও মা কি কিউট, কি সুইট, কিন্তু তার পরের দিনই নাকি সবাই বলে বাড়িতে যে নজর লেগে গেছে, নজর লেগে গেছে। আচ্ছা, বড়রা কি সেটা সেই মনে করে বলে যে বাচ্চাটা শরীর খারাপ হোক, আমি ভালো, মানে এরকম খারাপ চায়? বাচ্চাদের কি সত্যি সত্যি বড়রা কেউ খারাপ চায়? কেউ দেখলেই একটুখানি গালটা টিপে দেয়? জানি না। যাই হোক, আজকে একটুখানি মিহিকে নিয়ে যাব একটুখানি ঝাড়াতে, মসজিদে। তোমরা কারা কারা বিশ্বাস করো জানি না। আমারও যে বিশ্বাস বলে কিছু আছে কিংবা নেই পুরোপুরি, সেটা আমি বলতে পারবো না। শুনেছি যে মুখ দিয়ে নাকি বললে সেখানে নাকি নিয়ে যেতে হয় ঝাড়াতে, ওই তারা একটু ফু দিয়ে দেবে, ওটাই নাকি ঝাড়ানো হয়ে যাবে। তো মিহিকে তাই জন্য বিকেলবেলা এখন একটু রেডি করে নিচ্ছি। দেখো, আর মিহি চুলটা এতটা কোঁকড়ানো যে একদমই কিন্তু ভালো করে চুলটা কিন্তু আঁচড়ানো যায়ই না, ওই কোনো রকম হাত দিয়ে এখন বেঁধে রাখতে হয়। কিছুদিন পর যাব মিহির চুল দিতে তারাপীঠে। তো মানসিক রয়েছে সেখানে যাওয়ার, কিন্তু এতটা গরম পড়ে যাচ্ছে আর সময় সুযোগও হচ্ছে না, তাই জন্য কিন্তু যাওয়া হচ্ছে না। তাই একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি মিহিকে। এই জামাটা কিন্তু নতুন, জানো তো, আর ধুয়ে ধুয়ে কিন্তু এখনও মিহিকে পরানো হয় সব জামাই বলতে পারো। আর মিহিকে বলছিলাম এখানে সবাইকে টাটা করো, টাটা করো। তারপরে আমি এখন চট করে রেডি হয়ে নেব। আর গরমের মধ্যে কি পরবো কি করব কিছুই বুঝতে পারি না। আর আমার সব থেকে গরমে ভালো হেয়ার স্টাইল হচ্ছে একটা মাথার উপরে একদম উঁচু করে একটা খোপা করে নেওয়া, একটা হেয়ার ক্লিপ লাগিয়ে নেওয়া, এটাই ভীষণ ভালো লাগে। কিন্তু সব সময় তো সেটা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আমার নিজেরও কিন্তু অনেক সময় একঘেয়ে লাগে। আর এই দেখো, এই ক্লিপটা কিন্তু আমি নতুন কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, কেউ লিঙ্ক চেয়ে না, এটা কিন্তু আমার অফলাইনে কেনা। চলো চটপট করে রেডি হয়ে এখন তো বেরিয়ে পড়েছি। আর মিহিকে নিয়ে কিন্তু আমি একাই যাচ্ছি, এখন অটো করে নিয়েছি, এক অটোতে যাব আর এক অটোতে কিন্তু চলে আসবো। আর এতটা হাওয়াটা ভালো লাগছে যে কি বলবো। হাওয়াটা দেখে মিহি দেখো চোখ ফুক পুরো বন্ধ করে দিয়েছে। পৌঁছে গেছি, এখন আমরা ভেতরে ঢুকবো। সেখানে আর আমি কোনো ভিডিও করব না, ভিডিওটা অফ করে রাখবো, আবার ফেরার পথে তোমাদের সাথে দেখা হবে। এই যে এখন ফিরে যাচ্ছি, এখন দেখো ভাড়া বার করেছি, ভাড়াটা দিয়ে দেবো। আর আমি ম্যাক্সিমামই না ফোনের ভেতরে বাইরের কভারের পেছনে টাকা রেখে দিই। চলে এসে মিহিকে এখন সন্ধ্যেবেলা খাওয়ানোর সময় হয়ে গেছে। এখন দেখো মিহিকে জামা ঠামা খুলে দিয়েছি, কারণ এখন খাবার নিয়ে প্রচণ্ড বায়না করবে আর সব ফেলে দেবে। তাই এখন খাওয়া মানে খালি গায়ে করে জামা টামা খুলেই কিন্তু খাওয়াতে বসেছি। তারপরে এখানে মিহির জন্য একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটাই এখন দেখছিলাম চেক করে যে কীরকম কী হয়। আর মিহি তো একবার দেখালেই সব কিছু দেখে নেয়, মানে বুঝে নেয়, চোখ দিয়ে ভালো করে মন দিয়ে দেখতে থাকে যে কী করলো মা, সেটা আমাকেও করতে হবে। তারপরে ওখানে খেলনাটা পেয়ে ভীষণই খুশি হয়েছে, ভীষণ আনন্দের সঙ্গে এটা নিয়ে মজা করছিল। তবে খুব বেশিক্ষণ না, খুব বেশিক্ষণ এক জিনিস ওর ভালো লাগে না, কিছুক্ষণ পরে কিন্তু ওটাকে আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। যাই হোক, কিছু সময়ের জন্য কিন্তু ওকে ব্যস্ত রেখেছিলাম এই অ্যাক্টিভিটিটা দিয়ে। চলো আজকের মতন টাটা।